গামলার আজকের ভিডিও দুবার করে কেন আপলোড করতে হলো, কি এমন দেখা গেল, কি এমন শোনা গেল যার জন্য সেই ভিডিওটাকে প্রাইভেট করে দিয়ে আবার নতুন করে এডিটিং করে তাকে আবারও ভিডিওটাকে আপলোড করতে হলো। বন্ধুরা, কি এমন রহস্য আগের ভিডিওটার মধ্যে ছিল যেটা আমরা জানতে পেরে গেলে অনেক কিছু হয়ে যেতে পারতো। কারণ কি, যে সমস্ত ইনফরমেশন আমরা তোমাদেরকে ভিডিও ক্লিপ বলো, ভয়েস কল বলো, ভয়েস রেকর্ড বলো শুনিয়েছি, সেগুলো তার গামলা নিজে থেকে ভিডিওতে দেয়নি। গামলা একটা বিশাল বড় ভুল করে ফেলেছিল কিছুদিন আগে। সে তার একটা ভিডিওতে প্রমোশনাল ভিডিও দিতে গিয়ে তার শ্বশুর মশাইয়ের অ্যাড্রেস দেখিয়ে ফেলেছিল, যার জন্য সেটা আমাদের কাছে একটা যথেষ্ট পাকাপোক্ত সবুত। কারণ সেটা সে তার নিজের ভিডিওতে দেখিয়ে ফেলেছিল, সেটা তো রইলই। এরপরে যদি যেই মানুষটাকে এত ভিউয়ার্সরা তার ভিডিওতে দেখতে চাইছে, তাকে মানে একদম যাকে বলে পিঞ্চ মেরে কথা বলে বলছে যে কি এমন সুন্দর দেখতে সেই ফোগলাকে, যে তুমি তাকে তোমার ভিডিওতে দেখাবার প্রয়োজন মনে করছো না। আমরা যদি চুরি করে নিই, না কোনো ভয় নেই, তোমার ওই ফোগলাকে আমরা নেব না, তুমি দেখাতেই পারো, নজরও দেব না। হাস্যরসের একটা কথা কমেন্ট করে এইরকম ভাবে গামলাকে কিন্তু পিঞ্চ করা হচ্ছে। বন্ধুরা, তাহলে আসল কারণ কি গামলার দুবার ভিডিও আপলোড করার জন্য, সমস্ত কথাটা তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো। এছাড়া তো আরো অনেক ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে দেবো। বন্ধুরা, আশা করছি ভিডিওটা নো স্কিপ করে তোমরা পুরোটা দেখবে। আর যারা ভিডিওটা প্রথম দেখছো, যারা আমার আইডিতে প্রথম আছো, তারা প্লিজ ভিডিওটা মানে আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবে। কারণ তোমাদের কমেন্ট নেগেটিভ তথা পজিটিভ যদি সেটা মোটামুটির মধ্যে হয়, সেটা তো অবশ্যই আমার কমেন্ট সেকশনে থাকবে। কিন্তু কেউ যদি স্ল্যাং দিয়ে আমাকে কমেন্ট করে, অবশ্যই তৎক্ষণাৎ আমি দেখার আগে কমেন্টটাকে কিন্তু আমি ডিলিট করে দেবো। কারণ প্রতিনিয়ত এইরকম স্ল্যাং দিয়ে কিন্তু কমেন্ট আসছে। আর এটা হয়তো তোমরা অনেকেই জানো না, যারা মানে ভিউয়ার্সরা জানো না বলাটা ভুল, অনেকে জানে অনেকে জানে না। কোনো কমেন্ট আমাদের ওয়াইটি মানে ইউটিউবে কমেন্টসটা আসার আগে আমাদের ওয়াইটি স্টুডিওতে কিন্তু আমরা দেখতে পাই। সেখানে যখন দেখেছি কোনো স্ল্যাং এসছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে আমরা ডিলিট করে দিই। সেই কমেন্টটা কিন্তু তোমরা ইউটিউব কমেন্ট সেকশনে গিয়ে দেখতে পারবে না। তো বলে দিলাম, যারা যারা ভাবছো স্ল্যাং দিয়ে আমাকে কমেন্টস করবে, নিজেদের মনের ক্ষোভ মানে কে করছে বুঝতেই পারছো, নিজের মনের ক্ষোভ, নিজের মনের নোংরামো আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে তুই দেখাবি, সেটা তুই তোর গামলার কি দেখাতে পারিস, আমার কমেন্ট সেকশনে এসে দেখাবার কোনো রকম কোনো প্রয়োজন নেই। তো এবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে। আর অবশ্যই তো তোমাদেরকে গামলার ভিডিও ডিলিট করা, দুবার আপলোড করার আসল রিজনটা কি সেটাও কিন্তু তোমাদের সামনে বলবো। বন্ধুরা, প্রথমেই আমি একটা কথা বলতে চাই যে দেখো, বাসে কিন্তু অনেকেই আমরা বেড়াতে যাই, বাসে আমরা অনেকেই বেড়াতে যাই, কিন্তু এই যে এদের বেড়ানো দেখলাম, সত্যি এদের বেড়ানোকে নমস্কার জানাই। এইরকম ভাবে সত্যি কথা বলতে গেলে কি, আমরা অন্তত বেড়াতে যেতে পারবো না। যেখান নয় সেখান শুয়ে পড়ছে, যেখান নয় সেখান বাথরুম ইউজ করছে, যেখান নয় সেখান খেতে বসে যাচ্ছে, মানে কোনো একটা রুচিবোধ নেই এদের মধ্যে। না, এখানে আমি স্ট্যান্ডার্ড নিয়ে কোনো কথা বলবো না, কারণ সবার পক্ষে তো আর সম্ভব নয় যেখানেই যাবে একটা করে পার্সোনাল রুম ভাড়া নেবে বা যেখানেই যাবে পার্সোনাল ভাবে সমস্ত কিছু করবে। কিন্তু সমস্ত কিছুর একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিষয় আছে। একটা খোলা মাঠের মধ্যে একটা বেড কভার পেতে সেটাকেই শুয়ে পড়লাম, আবার সেই বেড কভারটায় আবার সেই ব্যাগের মধ্যে পুরে নিলাম যথারীতি, যেই ব্যাগের মধ্যে জামা কাপড় রয়েছে। এগুলো সত্যি একটু মানে কিরকম যেন গা ঘিনঘিনে বিষয়। যেখান সেখান খেতে বসে পড়ছে, যেখান সেখান যেরকম খুশি খেয়ে নিচ্ছে। এগুলো কি করে করতে পারে? মানে সত্যিই এদের ভিডিও দেখলে না খাওয়ার রুচিটা পর্যন্ত এখন চলে যাচ্ছে। যে সমস্ত খাবার দাবার খেয়ে মানুষ প্রতিনিয়ত বেঁচে থাকে, সেই সমস্ত খাবার দাবার প্রতিও কিন্তু রুচি কমে যাচ্ছে। এবার অনেকেই বলবে, তোমরা ভিডিও দেখছো কেন যদি তোমার এত অসহ্য লেগে থাকে? আরে ভাই, আমরা ভিউয়ার্স, আমি কন্ট্রোভার্সি করছি সেটা আমার পার্সোনাল বিষয়, কিন্তু আমাদের মতো প্রত্যেকটা ভিউয়ার্স তাকে ভিউজ দেয় বলেই কিন্তু সে আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছে। সেখানে আমরা তো ভিডিও দেখবই, কিন্তু সে এত বড় একজন ব্লগার হয়ে কেন এমন কিছু ভিডিওর মধ্যে দেখাবে যেটা সত্যিই সমাজকে খারাপ বার্তা দেওয়া হচ্ছে? বন্ধুরা, তার পরকীয়ার বিষয়টা তো আমি আলাদাভাবেই রাখছি, কিন্তু সে যে এক জায়গায় বেড়াতে গেছে, না আছে কোনো রকম ভাবে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা, না আছে কোনো রকম মানে খাওয়ার দাওয়ারের একটা সিস্টেম। দেখো, যখনই আমরা যেখানে বেড়াতে যাই, এইগুলো কিন্তু আমরা দেখেছি, বাসে করে গেলে মিনিমাম জলের গ্লাস, জলের বোতল, একটা সুন্দর ম্যাট পেতে দেওয়া যেখানে খেতে বসবে, এর কোনো রকম কোনো এরকম কোনো ব্যবস্থাই নেই। যেখানে যেরকম পাচ্ছে উদুমক্কার মতো বসে পড়ছে, যেখানে যেভাবে পাচ্ছে ছন্ন ছাড়া হচ্ছে, খাওয়া দাওয়া করছে, মানে কোনো বিষয় নেই। রোডের ধারে গাড়ি যাচ্ছে, তার পাশেই খাবার নিয়ে বসে যাচ্ছে, ধুলো বালি সমস্ত কিছু সেই খাবারের ওপর পড়ছে। সত্যি কথা বলতে এইরকম ভাবে আমার মনে হয় যারা বাসে গেছে তারা কেউ হয়তো এইভাবে যায়নি। সব থেকে বড় বিষয়, কালকে আমি একটা কথা বলে বিশাল ভুল করেছিলাম, যে ঠাম্মির শরীর অসুস্থ, কেন গামলা একে বারংবার রেখে কোন সাহসে সে যাচ্ছে।
এই কথাটা বলে আমি কেন ভুল করেছিলাম জানো তো? এই ঠাকুমা হচ্ছে সব নষ্টের মানে আসল নাটের গুরু বন্ধুরা। যেই মহিলাটা বাসের মধ্যে ডান্স করতে পারছে, যেই মহিলাটা বাসের মধ্যে মানে নটাঙ্কিপনা করতে পারছে, একদম যাকে বলে থার্ড ক্লাস মেন্টালিটির আসল যে জায়গাটা, গাছের গোড়াটাই হচ্ছে থার্ড ক্লাস, সেখানে শাখা পোশাকাগুলো কেন এরকম নোংরামো হবে না? সে যদি আজ থেকে 70 বছর বয়সে গিয়ে এতটা নোংরামো নিজের মধ্যে জর্জরিত করে রাখতে পারে, তাহলে এখনকার যুগে এসে এইগুলো তো নর্মাল বিষয়, তাই না? গামলা যেটা করছে একদম নর্মাল বিষয়। আমি এখানে গামলার পরিবারকে উদ্দেশ্য করে কথাটা বলছি, আদার্স কারোর সঙ্গে কিন্তু কোনো মিনিং আমি এখানে করছি না। যে ঠাকুমা এত দূর থেকে এসে সে তার নাতনির সাথে ঘুরতে বেরিয়েছে, কি না বয়স হয়েছে, সে তার নানা রকম তীর্থস্থান ভ্রমণ করবে, সেখানে গিয়ে তাকে আমি দেখতে পেলাম শুধুমাত্র খাবার দেবার খাওয়া, মানে যাকে বলে একদম গেলা কোটা, মিনিটে মিনিটে চা খেতে হবে। চাটা কিন্তু ভুললে চলবে না, ফ্লাক্সে করে চা তুমি যেখানে নয় সেখানে দাঁড়িয়ে কম মিষ্টি দেওয়া চা কিন্তু তোমাকে তৈরি করেই নিতে হবে। তুমি যদি তোমার শরীরে চা খেয়ে এনার্জিটা না পেতে পারো, তাহলে নাচ জামাইকে হ্যান্ডেল করবে কি করে? কারণ নাচ জামাই যা লেভেলের নাচ জামাই, আর নাতনিও যে লেভেলের, বাসের মধ্যেও তো কাঁপাকাঁপি একদম চাপাচাপি ঢাপাটাপি সমস্ত কিছু আরম্ভ করে দেবে। তো তাদের সামলাবার জন্য ঠাকুমাকে চা খেয়ে তো একটু স্ট্রং হতেই হবে, তাই না? তোমরা কি লক্ষ্য করেছো গামলার আজকের ভিডিওতেও কিন্তু আমাদের এই কচি ঠাকুমাকে ডান্স করতে দেখেছি, অথচ সেই ঠাকুমাকে আমরা অযোধ্যার রাম মন্দির দর্শন করতে কিন্তু দেখলাম না, যেটা সত্যি একটা অনেক অনেক মানে বিশাল একটা পাওয়া। রাম মন্দিরে এই কিছুদিন হলো উদ্বোধন হয়েছে, তার মধ্যে সেখানে গিয়ে তীর্থস্থান দর্শন করা, সেই মানে কি বলবো, সেই সুযোগ এই ঠাকুমা পেয়েও হাতছাড়া করলো। কি কারণে? না শুধুমাত্র নাতনি এবং নাচ জামাইয়ের নোংরামোকে সাপোর্ট করবার জন্য আমি চা খেয়ে এনার্জি বাড়িয়ে এখানে এসেছি। আমি তো আর ঠাকুর দর্শন করতে আসিনি, কারণ আমার সামনে মানে স্বয়ং মানে নাট্যকার এবং নাট্যকারিণী বসে আছে, তাদের নাটকতা দেখতে দেখতেই তো আমার দিন শেষ হয়ে যাচ্ছে। আমি কি ঠাকুরের দর্শন করব? আর মন থেকে যদি কেউ সত্যি ঠাকুরকে মানে, তাহলে বয়োজ্যেষ্ঠ যেই মানুষটা ছিল সে অন্তত প্রথমেই বলতো যে আমাদের এখনো পর্যন্ত কালা ওষুধ যায়নি, আমরা কি করে ঠাকুর দর্শন করতে যেতে পারি? তুই তো পরগোত্র হয়ে গেছিস, সে সন্দীপদার গোত্রই বলো ওর কথা অনুযায়ী, আর আমরা যে ইনফরমেশন দিয়েছি ফোগলার গোত্র, সেখানে তো গামলা পরগোত্র। গামলার কথা যদি বাদও দিই, তাদের ফ্যামিলি মেম্বার্সরা কি করে মন্দিরে উঠতে পারে? বন্ধুরা, আমার তো মনে হয় এখানে আমাদের হিন্দু সমাজের যে সমস্ত নিয়ম কালচার আছে সেগুলোকে এই গামলাদের পরিবার মানে বক্রবর্তী পরিবার, হ্যাঁ নটাঙ্কিবর্তী পরিবার একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এদের গ্রামের লোকেরা এদেরকে কি করে মানে সহ্য করে, সত্যি হয়তো ভাবলেও মানে গা রিডির করে ওঠে। ওই জন্য কোনো অংশে কিন্তু তোমরা দেখতে পাবে না বাসের কোনো অংশ প্লাস তার গ্রামের কোনো অংশে এদের আদার্স মানুষদের সাথে সেইভাবে কোনো রকম কোনো কথাবার্তা বলতে। এই ভিডিওটা শুধুমাত্র আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখছি না, তাদের গ্রাম পাড়া প্রতিবেশীরাও দেখছে। তারা অন্তত বুঝতে পারছে 1 বছর হয়নি, 1 মাসও হয়নি, তারা কিভাবে মন্দির পরিদর্শন করতে পারলো, কিভাবে সে ব্রাহ্মণ বাড়ির আমি এখানে সমস্ত ব্রাহ্মণদের কথা বলছি না, কেউ প্লিজ গায়ে মেকো না। এরা কি করে মানে ব্রাহ্মণ জাতির এরকম একটা সুন্দর সুন্দর যে নিয়ম কানুনকে কিভাবে তারা এরকম ভাবে উল্লঙ্ঘন করছে, সত্যি কথা ভাবা যায় না। একদম থার্ড ক্লাস নোংরা ছেঁচড়া একদম, এদের কোনো জাত নেই, অ্যাকচুয়ালি এদের কোনো জাত নেই। এরা হচ্ছে তোমার বেজাতের মানুষ, বলতে বাধ্য হচ্ছি। যাদের মধ্যে সত্যি এখানে জাত বলতে কিন্তু আমি কারোর টাইটেলকে এই হিসেবে বললাম না, কথার কথা বলে না যে এ পুরোপুরি মানে কোনো থার্ড ক্লাস জাত নেই, এরকম একটা জাস্ট উদাহরণস্বরূপ কথাটা বললাম। না হলে ঠাকুমা এত কিছু করতে পারছে, অথচ বাস থেকে নেবে চা খেতে পারছে, বাস থেকে নেবে খাবার খেতে পারছে, অথচ কোনো সময় ঠাকুর পরিদর্শন করতে যেতে পারলো না, বেনারসের সন্ধ্যা আরতি দেখতে যেতে পারলো না। এ কি ধরনের মেন্টালিটি ঠাকুমার? মানে বুঝতে পারছো তো, গাছের গোড়াটাই হচ্ছে নোংরামো দিয়ে ভরা, সেখানে গাছের শাখা পোশাকগুলো নোংরামো হবেই, সেটা একদম জানা কথা, তাই না? তো এবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে। গামলা আজকে আমাদের সামনে ভিডিও দেওয়া শুরু করলো, রাত্রি 11:30টা ভিডিও থেকে টাইম থেকে ভিডিওটা দেওয়া শুরু করলো। আমাদেরকে বললো যে আসলে রোড ক্রস করছিলাম তো তাই হাঁপিয়ে গেছি। অ্যাকচুয়ালি তুই রোড ক্রস করছিলিস নাকি তোর মা যে বাথরুমে গিয়ে নাইটি চেঞ্জ করলো, মানে সর্বসমক্ষে নাইটি পরে র্যাম্পে হাঁটছে? হ্যাঁ, র্যাম্পে কেন হাঁটছে বলতো? প্র্যাকটিস তো করতে হবে না, কারণ এক জায়গায় তো আর নিজের কি বলবো রূপটা দেখায় না, নানান জায়গায় গিয়ে তো রূপ দেখিয়ে আছে, তো সেই কারণে তো নিজের ফিটনেসটা বজায় রাখতে হবে, তাই না? তোর মায়ের কথা বলছি। সেখানে এই গামলা বলছে রোড ক্রস করতে গিয়ে হাঁপিয়ে গেলাম। আচ্ছা, কি দরকার ছিল রোডটা ক্রস করার সাথে সাথে ক্যামেরাটা অন করে ভিডিওটা করার? নাকি ওই বাথরুমে গিয়ে তুই ওই ফোগলার সাথে কাঁপাকাঁপি চাপাচাপিটা করেছিলিস? কারণ আগের 2 দিন তো রুমে কাটিয়েছিলিস, রাত্রি যাপন করেছিলিস,
কাঁপাকাঁপি ফাটাফাটি সমস্ত কিছু করে ফেলেছিলিস, আজকের রাত তোকে বাসে কাটাতে হবে, সেই কারণে ওই অভ্যাসটা কোথায় যাবি? আবার ফোগলার যখন নেশা উঠে যায় তখন তো ফোগলা মানে নিজেকে নিজের দেহতে ছ্যাঁকা দিয়ে কি যে নিজের শরীরটাকে বানিয়ে ফেলে সেটা তো আমরা ভিডিওতে অনেক আগেই দেখতে পেয়ে গেছি। তো সেরকমই কিছু কি নেশা উঠে গেছিল নাকি ফোগলার গামলার মধ্যে, যেই কারণে বাথরুমে গিয়ে কাঁপাকাঁপি করে এসে তারপর এত হাঁপিয়ে গেছিল? নাহলে ও রোড ক্রস করার পরে ভিডিওটা কেন ওপেন করলো? একটুখানি রেস্ট নিয়ে তারপর তো ভিডিওটা ওপেন করতে পারতো, কিন্তু না, ভিডিও তো ওপেন করতেই হবে। কারণ লুকিয়ে চুরিয়ে একটা মানুষ কাহাতো কতদিন কিভাবে ভিডিও দিতে পারে, 14-15 মিনিটের ভিডিও। সেই কারণে কাঁপাকাঁপি ঝাঁপাটাপি চাপাচাপি করে আসার পর কিন্তু ভিডিওটা ও ওপেন করে ফেললো। ও নিজের মুখেই বললো মা বাথরুমে গিয়ে মানে নাইটি পরে এলো। আচ্ছা বন্ধুরা, কোন ভদ্র ফ্যামিলিতে এতজন মানুষ, এতজন এক বাস লোক তার মাঝখানে নাইটি পরে বসে আছে, নাইটি পরে বাসে যাচ্ছে? মানে সত্যি কথা বলতে গেলে কি স্ট্যান্ডার্ড, এদের স্ট্যান্ডার্ডকে মানে কি বলবো, এদের স্ট্যান্ডার্ডের মতো স্ট্যান্ডার্ড মনে হয়। সত্যি কথা বলতে যারা রাস্তার ধারে দেখবে, যারা রাস্তার ধারে ফুটপাতে যে সমস্ত দিদি বোনেরা থাকে, ভাইয়েরা কাকারা থাকে, তারাও কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী নোংরা হোক কিন্তু সেই জিনিসটা ফুটোফাটা হয় না, ফুটোফাটা হলেও কিন্তু সেটা সুতো দিয়ে সেলাই করে নেয় নিজেদের শরীরের সমস্ত কিছু মানে ঠিক রাখতে। নিজেদের মেয়েদের যে আসল যে জিনিসটা হয় লজ্জা, মেয়েদের যে একটা নারীদের যে অহংকার হয়, নিজেদের মানে আত্মসম্মান, সেই জিনিসটা তারা বজায় রাখে। কিন্তু এখানে গামলাদের পরিবার কি করছে? এখানে আমি মানে এই দিক দিয়ে বলতে গেলে তার বৌদিকে আমি সাপোর্ট করবো। তার বৌদি কিন্তু যথেষ্ট ভদ্র ড্রেস পরেছিল, যথেষ্ট ভদ্র ড্রেস, যেখানে টপ পরেছে তার সাথে কিন্তু জ্যাকেট পরেছে এবং যথেষ্ট রোগা। হ্যাঁ, বাইরে বেরোলে কুর্তি পরেছে, তার সাথে ওড়না নেবে, এটা আমি খুব একটা এই কথাটাকে আমি সাপোর্ট করি না। ওড়না না নিলেও চলবে, কিন্তু যেই সময় ঠাকুরকে পুজো দিয়েছিল বা যেই সময় তিলক পড়ছিল সেই সময় অন্তত মাথায় ওড়না দিয়ে তাদের যাওয়া উচিত ছিল। কারণ আমরা দেবে ঠাকুর স্থান গেলে বেশিরভাগ কিন্তু আমরা শাড়ি পরেই যাই, তাই না? কিন্তু কোথাও যখন আমরা ঘুরতে যাই তখন কিন্তু আর শাড়িটাকে অতটা আমরা মানে পরি না, কারণ তাড়াহুড়োর মধ্যে চুড়িদার পরে বেরিয়ে যায়। কিন্তু যেখানেই পুজো দিই, পুরী বলো বা আরো যে সমস্ত মন্দির বলো, সেখানে কিন্তু আমরা মাথায় ওড়নাটা দিই। কারণ এটা আমাদের একটা মানে মহিলাদের আমাদের একটা অহংকার, আত্মসম্মান, যে না আমরা আমাদের ঠাকুর দেবতাকে পুজো দিচ্ছি, আমরা আমাদের মাথার ঘোমটা মানে যখন শাড়ি পরি না তখন আমাদের ওড়নাটা আমাদের মাথায় দিয়ে সেই জিনিসটা মানে পুজোটা করি। কিন্তু এখানে গামলাদের ফ্যামিলিতে না আছে কোনো ভদ্রতা, না আছে কোনো নম্রতা, শুধুমাত্র পরকীয়া বিষয়টাকে নয় বন্ধুরা। দেখো, পরকীয়া করেছে তো গামলার মা, গামলার বৌদি, গামলার বাবা, এরা তো এই মুহূর্তে তো তাদের কোনো নোংরাম আমরা দেখতে পাইনি, যা ঘটে গেছে আগে ঘটে গেছে। কিন্তু তাদের পরকীয়া বাদে যে আদার্স জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু 100-এর মধ্যে 1%ও তাদেরকে নাম্বার দেওয়া যায় না। কারণ মা তো অন্তত বলবে যে মাথায় ওড়নাটা দিয়ে অন্তত তুই মাথায় যে মানে লেখাটা লিখছিস বা পুজোটা দিচ্ছিস, এগুলো অন্তত করা উচিত, সেগুলোও কিন্তু করতে পারলাম না। আর গামলা তো যথেষ্ট হেলদি, তার শরীরে কোনো সময় কি তোমরা ওড়না দেখতে পেয়েছো না? যখন তার ঠান্ডা লেগেছে কাঁপাকাঁপি চাপাচাপি করার পর তারপর যথারীতি সে ওই ওড়নাটা গায়ে দিয়েছে, তাছাড়া কিন্তু কোনো সময় গায়ে ওড়না দেয়নি বন্ধুরা। যথেষ্ট অভদ্রর মতো কিন্তু তারা এই বেড়াতে যাওয়ার ট্রিপটা আমাদের সামনে কিন্তু তুলে ধরছে। এইবার আসছি, গামলা মানে রাতে বললো, সকালবেলা যখন আবারও ভিডিওটা শুরু করলো, বললো রাতে আর তোমাদের সামনে ভিডিওতে আসতে পারিনি। কিন্তু কেন গামলা? তুই খেয়েছিস, তুই বাসের মধ্যে নাকি লম্বা টানা ঘুম দিয়েছিস, তাহলে ভিডিও কেন আমাদের সামনে দেখাতে পারলি না? কারণ কি, আগের দিন খেতে বসে ধরতে পেরে গেছিলাম না আমরা, যে কেউ একজন বলছিল যে ও কোথায় খাবে, তখন তুই বলি ও দাঁড়িয়ে খেয়ে নেবে। যদি এরকমই কিছু কথা শোনা যায়, সেই কারণে দরকারই নেই ভিডিও দেওয়ার, দরকারই নেই এমন কিছু শুট করার যেখানে কিনা কোনো রকম কোনো প্রমাণ থাকতে পারে। সেই কারণে আগের দিন রাতের কোনো ভিডিও এই গামলা শুটই করলো না। কারণ এই ফোগলা গামলার সাথে পুরো চেপটে গেছে যাকে বলে। তোমরা যে সময় দেখছো গামলা কথা বলছে ক্যামেরা নিয়ে, তোমরা হয়তো ভাবছো আশেপাশে কেউ নেই, কিন্তু একদম গামলার পাশেই বসে থাকছে ফোগলা। গলার ভয়েস, গলার আওয়াজ, গলা ঝাঁকানি সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা এই ভিডিওর মধ্যে পাওয়া যাচ্ছে। তারপর সকালবেলা যথারীতি গামলা সমস্ত কিছু দেখালো। তারপর এখানে নামলো চা খাবে বলে, আর একটা কোথায় যেন কোথায় একটা যেন নামলো চা খাবে বলে। তো সেখানে আমার প্রশ্ন হলো, ঠাকুমা 5টা বিস্কিট কার জন্য নিয়েছে? ঠাকুমা 5টা বিস্কিট কেন নিল? 3টে কেন নিল না? 4টে কেন নিল না? 6টা কেন নিল না? 5টাই কেন নিল? কারণ 5 জন মেম্বার, গামলা, ফোগলা আর এদিকে বৌদি, মা আর গামলা। 5টা বিস্কিট, তার মধ্যে মিষ্টি যে বিস্কিটটা সেটা কিন্তু বৌদিকে দেওয়া হলো এবং 4টে বিস্কুট নিজেদের জন্য রাখা হলো। মানে বুঝতে পারছো, প্রতি পদে পদে বোঝা যাচ্ছে যে এরা নোংরামো করছে এবং নোংরামোর মাস্টার মাইন্ড প্ল্যানিং কে বলতো বন্ধুরা? মানে এই মুহূর্তে সাপোর্টকারী দল হচ্ছে এই গামলার পুরো পরিবার। এবং আমি তো বলবো সন্দীপ দা এদের পরিবার থেকে যে বেরিয়ে আসতে পেরেছে, এটা ঠাকুরের অশেষ কৃপা। কিছুদিন আগে দেখেছো কিষাণু কি সুন্দর একটা মন্দির যে প্রদর্শন করেছিল ঘুরে ঘুরে,
তারপরেই কিন্তু অনেক তথ্য আমরা জানতে পারছি। প্লাস ছোট্ট বাচ্চার মধ্য দিয়ে ঠাকুরের কোনো না কোনো একটা রূপ আমরা দেখতে পেয়েছিলাম। নাহলে বাচ্চারা কিন্তু সচরাচর দেখবে হামা করে দিয়ে যায় বা অন্যরকম ভাবে যায়, কিন্তু ওই কিষাণুর মনের মধ্যে একটা যে ঠাকুরের প্রতি স্নেহ ভালোবাসা, সেটা কিন্তু নিশ্চয়ই তাকে কেউ শিখিয়ে দেয়নি না মন্দির প্রদর্শন করতে হবে, সে নিজের মধ্য দিয়েই সেটা করেছিল। এবং তারপরেই যখনই সে রাম মন্দির গেল, যখনই তার আগেই যখন সে মণিকর্ণিকার ঘাটে বসে মিথ্যে কথা বলছিল, সন্ধ্যা আরতি হওয়ার সময় ওপেন ভয়েস দিচ্ছে, গামলা কিন্তু পরে কোনো ভয়েস দেয় না, ইনস্ট্যান্ট কথা বলতে বলতে ভিডিও শুট করে। এদিকে তোমার সন্ধ্যা আরতি, বেনারসের সন্ধ্যা আরতি সে দেখছে এবং সাথে সাথে সে মিথ্যে ভয়েস দিচ্ছে। তো ঠাকুর সে তাকে আশীর্বাদ করবে না অভিশাপ করবে, তার ফলাফল তো আমরা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখতে পেয়ে গেছি, তাই না বন্ধুরা? তো সেখানে দাঁড়িয়ে 5টা বিস্কিট কার জন্য আনা হলো, আর 5টা বিস্কিটের মধ্যেই কখন কে খেলো, না বৌদির হাতে দেখতে পেলাম, না মায়ের হাতে দেখতে পেলাম, না ঠাকুমার হাতে দেখতে পেলাম। বৌদিকে দিল এইটুকানি, এরপর আমরা কিছুই দেখতে পেলাম না বন্ধুরা। তারপরে বুঝতে পারছো কতটা নোংরা, কতটা নোংরা। তারপর যথারীতি ওরা একটা বিছানার চাদর পেতে কি বললো, যে এখানে আমি আর মা শুয়ে আছি, আর ঠাকুমা আর বৌদি রোগা তো তাই বাসের মধ্যে আছে। বলা যায় না, বৌদিও যা সুন্দর সুন্দর রোমান্টিক গানের ভিডিও শেয়ার করছে দেখলাম, মানে কৃষ্ণ দিয়ে, তারপরে তোমার মানে রোমান্টিক গান, মানে ওর হৃদয় ফাঁকা, ওর হৃদয়ে কারোর একটা আসার প্রয়োজন আছে, এরকম সমস্ত গান শেয়ার করছে। যদিও তার নিশ্চয়ই ভালো লাগে গানগুলো শেয়ার করেছে, এখানে কিছু বলার নেই। কিন্তু সেখানে বৌদিদেরও কিন্তু এই পরকীয়ার আওতা থেকে কখনোই কিন্তু ছেড়ে রাখা যাবে না, কারণ একটা বস্তার মধ্যে একটা আলু যদি পচতে শুরু করে, দেখা দেখি বা ওই পচার সংস্পর্শে এসে প্রত্যেকটা আলু কিন্তু একদিন না একদিন পচবে। কারণ সে তো বলতে পারবে তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ তো নোংরা, সেখানে আমি যদি করি দোষটা কোথায়, তাই না? আর নোংরামো করে যদি ওয়াইটিতে দেখানো যায়, তাতে তো প্রচুর ডলার কামানো যায়। সেখানে বৌদি বা কেন এই নোংরামো থেকে বিরত রাখবে নিজেকে বলো তো বন্ধুরা? সেখানে গামলা আইসক্রিম কিনলো বন্ধুরা, কিন্তু আইসক্রিম কেনা হলো যখন, তখন ক প্যাকেট আইসক্রিম কেনা হলো সেটা কিন্তু আমাদের সামনে দেখানো হলো না, বৌদি নিয়ে চলে গেছে। গামলা 100 টাকার একটা নোট দিল, গামলা 100 টাকার একটা নোট দিল। যদি 4টা আইসক্রিম নিত, আর ওখানে আমার মনে হলো আইসক্রিমগুলো খুব বেশি হলে যদি 25 টাকা করে দাম নিত, তাহলে কিন্তু পয়সার ওই আইসক্রিম কাকুটা ফেরত দিত না। কিন্তু আইসক্রিম কাকুটা 100 টাকার নোটটা দেওয়ার পর 20 টাকা নোটটা সামনে আছে এবং খুচরো টাকা বের করছে, মানে 25 টাকা হয়তো ফেরত দেবে। তার মানে 15 টাকা করে যদি একটা আইসক্রিম হয়, তাহলে নিশ্চয়ই তোমার 75 টাকার আইসক্রিম হয়েছে এবং তোমার এখানে 25 টাকা কিন্তু গামলাকে ফেরত দেবে। তাহলে 5টা আইসক্রিমই বা কার জন্য নেওয়া হলো? তার মানে বোঝাই যাচ্ছে যে একজন মানুষ তো অবশ্যই সেখানে আছে, যাকে কিনা গামলা প্রতি মুহূর্তে লুকিয়ে যাচ্ছে। কিন্তু কি বলতো, শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় বন্ধুরা? এরপর তোমাদেরকে একটা প্রমাণ দিচ্ছি। তোমরা 8 মিনিট 28 সেকেন্ডে যাবে, তোমরা 8 মিনিট 28 সেকেন্ডে যাবে, যেখানে কিনা গামলার মা বসে আছে, ফোনে চার্জ হচ্ছে, গামলা কথা বলছে। সেখানে কিন্তু কথা বলতে বলতে একটা 8 মিনিট 28 সেকেন্ডে এরকম গলা ঝাঁকানির আওয়াজ পাবে। সেই গলা ঝাঁকানির আওয়াজটা কার? নতুন কোনো জুটিয়েছিস নাকি গামলা, নাকি ফোগলা? সমস্ত জায়গায় একদম ঢাম্পাটাপি কাপাকাপি করার জন্য যেখানে একটুখানি মানে চারিদিকটা ঘেরাঘুরি, সেইখানে গিয়ে বসে পড়ছিস? নাহলে অদ্ভুত লাগে যে গামলা দিনের বেলা, ফোগলা তো সেই বাসে রান্না হচ্ছে বা সেই বাসের মধ্যেও থাকতে পারে বা আদার্স যে সমস্ত ছেলে বন্ধু আছে তাদের সাথেও ঘুরতে পারে, কিন্তু না, ফোগলা কি করছে, গামলা যেখানে আছে সেই সঙ্গে কিন্তু চিপকে আছে একদম। তার মানে এখানে আমরা ধরে নিতেই পারি যে তাদের মানে কাঁপাকাপি ঝাঁপাটাপিটা অল টাইম চলতে থাকছে, সেই কারণেই কিন্তু চিপাচিপি একদম করে আছে। 8 মিনিট 28 সেকেন্ডে তোমরা দেখবে, তাহলে কিন্তু একটা গলা ঝাঁকানির আওয়াজ কিন্তু তোমরা শুনতে পাবে। এইবার তোমরা হয়তো বলবে যে তুমি আজকের ভিডিওতে এত নোংরা কথা কেন বলছো? দেখো, আমি কোনো স্ল্যাং তো ইউজ করিনি, কিন্তু কথার মধ্য দিয়ে বলতে গেলে এগুলো বলতেই হবে। যখন গামলা এই 8 মিনিট 28 সেকেন্ডে গলা ঝাঁকানির আওয়াজটা পাওয়া গেল, তখন কিন্তু তার মা সামনে বসেছিল, নাইটি পরে যথারীতি, এবং আদার্স অনেক মানুষেরা বসেছিল, এবং গামলা এই সাইডটাই এসে ভিডিওটায় কথা বলছিল। কিন্তু কেন? গামলা তার মায়ের পাশে বসে বা যেখানে আদার্স মানুষগুলো বসেছিল সেখানে বসেও তো ভিডিওটা দিতে পারতো, কিন্তু না, সে এই দিকে এসে ভিডিওটা শুট করছে এবং সেখানে এই 8 মিনিট 28 সেকেন্ডে কিন্তু একটা গলা ঝাঁকানির আওয়াজ পাওয়া গেছে বন্ধুরা। তার মানে ভাবো কতটা নোংরা মেন্টালিটির মানুষ এরা। তারপর যথারীতি তারা রাত্রিরে বললো যে একটা ধাবায় তারা দাঁড়িয়েছে, খাওয়া দাওয়া করবে। খুব ভালো কথা, ধাবায় দাঁড়িয়েছে। ও বললো যে দুপুরবেলায় যে সমস্ত মেনু রান্না হয়েছে সেইগুলো, মানে চিকেন আর ভাত হয়েছিল আর ডাল হয়েছিল, ওগুলোই নাকি রাত্রে খাওয়া দাওয়া হবে। খুব ভালো কথা। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, গামলাগুলো খায়নি। গামলা কি খেয়েছে? গামলা খেয়েছে ধাবার খাবার। চিকেন ছিল, রুটি ছিল, স্যালাড ছিল এবং আর কিছু ছিল কি, ডিম অমলেট ছিল। এই কটা মেনু ছিল। সেখানে গামলা বলল যে বৌদির খাওয়া হয়ে গেছে। মেনে নিলাম তোর কথা অনুযায়ী বৌদির খাওয়া হয়ে গেছে। বৌদি তো মেনু কার্ড দেখছিল, তুই বললি রুটি আর পনির মানে অর্ডার করতে। সেখানে যদি রুটি পনিরের জায়গায় ঠাকুমা খেলো রুটি তরকা, আর তুই যদি চিকেন নিয়েও থাকিস, বৌদি যদি চিকেন নিয়েও থাকে,
বৌদি কেমন হাগড়ে যে চিকেনের একটা হাড়ও ওই প্লেটে পড়ে রইলো না। মানে আমি না জাস্ট অবাক হয়ে দেখছিলাম যে এরা মানুষের মাথা তো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এই মাংসের হাড়গুলোকেও কি সমস্ত চিবিয়ে খেয়ে হজম করে নিয়েছে। মানে অদ্ভুত হয়ে গেলাম যে 2 পিস চিকেনের মধ্যে কি এক টুকরো চিকেনের হাড় ওই প্লেটটার মধ্যে পড়েছিল না, মানে চিবিয়ে পুরো খেয়ে একবারে সব শেষ করে দিয়েছে। না, ওখানে বৌদি ছিল না, ওখানে ছিল ফোগলা। ফোগলা তো সবাইকার মাথা খেতে ওস্তাদ না, মানে পরের বাড়ির মেয়েদের, বিবাহিত মহিলাদের সমস্তর মাথা খেতে তো ওস্তাদ। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা সত্যের জন্য লড়ছে, মানে তাদের আইডিকে খাওয়ার জন্য একবারে ব্যতিব্যস্ত হয়ে আছে, সেখানে এটা ফোগলারই কারসাজি। একদম মাংসের হাড় পর্যন্ত জবরদস্ত খেয়ে নিয়েছে। মানে কোনোদিন তো খেতে পায় না, খাওয়ার তো বড়ই অভাব। মাসে 8,000 টাকা ইনকাম করতো, সেটাও বন্ধ করে দিয়েছে। চুরি চামারি করে কদিন চলবে, সেই জায়গায় আজ এখন মান্থলি লাখ লাখ টাকার মুখ দেখছে এই ফোগলা। লাখ লাখ টাকা নিয়ে নাড়াঘাটা করছে, এক ফোন করছে উকিল, সঙ্গে সঙ্গে ফোগলার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে। অথচ ফোগলা কোনো কাজবাজ করে না। কার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হচ্ছে? ফোগলার অ্যাকাউন্টে, গামলার। এবার গামলা যে টাকা উকিলের জন্য কাজে লাগাবার জন্য দিচ্ছে, সেখান থেকে তো ইজিলি কত টাকায় ফোগলা চিবিয়ে খাওয়ার মতো খেয়ে নিচ্ছে। তোমরা একবার ভাবো বন্ধুরা, গামলা বললো যে পাশেরটা বৌদি খেয়েছে। বৌদি কি সত্যি এত তাড়াতাড়ি খেতে পারে? বৌদি মেনু কার্ড দেখছিল, তার মধ্যে সব থেকে বড় কথা, বৌদি আমাদের ভাত খেতে খুব ভালোবাসে। বৌদি আমাদের স্টেশনে গিয়েও, ঠাম্মি আগের বার যখন ট্রেনে তুলতে গেল ঠাম্মিকে, মানে ওখানে সবাই লুচি করে নিয়ে গেছে, যেহেতু ঠাম্মিকে টিফিনে লুচি দেওয়া হয়েছে, বৌদির জন্য মা ভাত রান্না করেছে, কারণ বৌমা আমার ভাত ছাড়া খেতে পারে না। সেখানে ধাবা, সেখানে রুটি বিক্রি হয়েছে, রুটি খাচ্ছে, অথচ দুপুরের যেখানে ভাত আছে, ভাত, চিকেন, মুসুর ডাল, সেই মনাইদের বাসে যে রান্না করা হয়েছিল সেটা আছে, তারপরেও কিনা আমাদের বৌদি রানী এই রুটি খেতে আসবে? তুই কাকে কি পেয়েছিস? উল্লু পেয়েছিস? আমরা ভিউয়ার্সরা কপালে কি কি লিখে ঘুরছি রে? আমরা ভিউয়ার্সরা কপালে কি লিখে ঘুরছি? তুই যা বলতে চাইবি আমরা তাই বুঝে নেবো। তোমরা একবার ভাবো বন্ধুরা, যেই বৌদি ভাত অন্ত পাগল, সেই বৌদি দুপুরের ভাত এবং চিকেন ডালের মেনুকে ছেড়ে দিয়ে সে এই পাশে বসে রুটি খাবে, সেটা আবার গামলা শেয়ার করবেন। এবং তাও কিনা যেই মানুষটা যেই জিনিসটা খেতে ভালোবাসে না, সেটা আবার গামলার আগেই সেই মানুষটার খাওয়া কমপ্লিট হয়ে গেল। বড্ডই অদ্ভুত, বড্ড বেশি অদ্ভুত লাগছে বন্ধুরা। আরো একটা জিনিস, ওখানে কিন্তু একটা 7 আপ বা পেপসি কিছু একটা কাঁচের বোতল রাখা ছিল, মানে খেয়েছে। বৌদি ওটা একাই খেয়ে নিল। মানে কতটা হাড়হা করে এই বৌদি রুটি খেয়ে নিল, চিকেন খেয়ে নিল, ডিম অমলেট খেয়ে নিল, স্যালাড খেয়ে নিল, হ্যাঁ, চিকেনের একটা হাড় পর্যন্ত ফেলে রাখলো না। আবার ওই 1 বোতল স্প্রাইট বা 7 আপ বা যাই বলো, পেপসি বলো, ওই একাই খেয়ে নিল। মানে অদ্ভুত। বৌদি এইবার এরম হয়ে যাবে, কোনো চিন্তা নেই বন্ধুরা। বৌদি আস্তে আস্তে আস্তে, মানে যখন লাইফা বৌদিকে ঘরে পাবে না, ও মা গামলা তুই আমার বউকে কি বানিয়ে এনেছিস, এ তো দেখছি 20 কিলো থেকে একদম 100 কিলোতে পাঠিয়ে দিয়েছিস। ওই জন্য মাংসের হাড় পর্যন্ত চিপবে খেয়ে হজম করে নিয়েছে। মানে হাস্যকর বন্ধুরা, ভিডিওতে যে ও যে মিথ্যে কথা বলছে তারও একটা লিমিট থাকে। যেই বৌদি রুটি খাই না, দুপুরে রাত্রিরে জল খাবারে সব জায়গায় ভাত, বেড়াতে যাচ্ছে সেখানেও ভাত, সেই বৌদি দুপুরের ভাত ছেড়ে দিয়ে গামলার পাশে বসে নাকি রুটি খেয়েছে, অথচ চিকেন দিয়ে রুটি খেয়েছে, চিকেনের কোনো হাড় নেই, আবার গামলার আগেই খেয়ে নিল, যেখানে কিনা একদম টিং টিং করছে এই বৌদির শরীর। ভাবা যায় বন্ধুরা একবার। আমার প্রশ্ন রইল যে ওইখানে যে 7 আপ বা ওইখানে যে পেপসি বোতলটা ছিল, সেটাই কে খেলো? আর যদি বৌদি খেয়ে থাকতো তাহলে কি একটুও গামলার সাথে শেয়ার করতো না বন্ধুরা? না, বৌদি আর মা যথারীতি দুপুরের ভাত খেয়েছে, মানে ভাত, ডাল আর চিকেন, মানে মনাইদের দুপুরে বাসের রান্নাটা হয়েছে, ওই জন্য মাকে আর বৌদিকে দেখা গেল না। আর গামলা আর ফোগলা বসে, ওরা তো বুঝতেই পারছো একটুখানি সময় খোঁজে রাতের কাজটা মেটাবার জন্য। আগের দিন রাতের কাজটা মিটিয়ে ওই জন্য হাঁপে গেছিলো, বাথরুমে গিয়ে নাইটি চেঞ্জ করার নাম করে, আর আজকের দিনে ধাবায় বসে একটু পাশাপাশি কাঁপাকাঁপি চিপাচিপিটা করে নিল। বুঝতে পারলে না? মানে ও যেমন নোংরা দিয়ে মিথ্যে কথা দিয়ে ভিডিও দেবে, আমরাও কিন্তু সেই রকম ভাবি ওকে এইবার থেকে বলতে শুরু করব, কারণ আমরাও দেখতে চাই যে এই নোংরামোর শেষ কোথায়, এই নোংরামোর অন্তিম পর্ব কোথায়, আর এ কতটা মিথ্যে তার ভিডিওতে বলতে পারে। আমরাও ওকে কিন্তু এইবার সেই রকম ভাবেই কিন্তু ভিডিওতে বলতে থাকবো বন্ধুরা। তো সেখানে ওই বোতলটা কে খেলো, ওই বোতলের পেপসিটা কে খেলো বন্ধুরা? তারপর যথারীতি খাওয়া দাওয়া হলো, বাসে উঠলো। বাসে উঠে যেখানে একদম ভিডিও লাস্ট, একদম এন্ড, মানে রাস্তা দেখাচ্ছে, সেখানে কিন্তু তোমরা যদি কানে ফোনটা নিয়ে বা হেডফোন নিয়ে শোনো,
ওখানে কিন্তু শোনা যাচ্ছে গামলা যখন বলছে দেখো কত সুন্দর, মানে একটা আলোর যে দেখাচ্ছিল, তখন দেখবে কেউ একজন বলছে যে এদিকে চলে এসো, মানে এই ফোগলা হয়তো বলছে যে এদিকে চলে এসো, তখন কিন্তু গামলা বলে ও ওদিকে যেতে হবে, চলে যাচ্ছি। কারণ কি আমরা যাওয়ার সময় হঠাৎ মানে দেখতে পেয়েছিলাম যে গামলার ঠাকুমা এবং মনায়ের সিট, কিন্তু তারপর থেকে মানে ওই কথাটা দুদিন অবধি ঠিক ছিল। তারপরেই যখন আমরা ফোগলার ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম, তারপর থেকে আমরা কি দেখতে পাচ্ছি, গামলা তার ঠাকুমার সাথে বা মায়ের সাথে দুটো সিটে বসে আছে। তাহলে তিনজনের জন্য যে বরাদ্দ 3টে সিট ছিল, সেই সিটে কেন গামলা বসছে না, কেন গামলা বসছে না? আর এই যে মনায়ের জন্য বারবার বলছিল, তাহলে তোমরা একবার ভেবে বলো বন্ধুরা, 3 নম্বর সিটটা কার জন্য রাখা ছিল? ফোগলার জন্য। কাপাচাপি চাপাচাপি ঢিপাটিপি সমস্ত কিছু হবে বলে 3 জনের সিটে 2 জন করে কিন্তু বসছিল। বন্ধুরা কতটা নোংরা, কতটা জঘন্য তোমরা একবার ভেবে দেখেছো? তোমরা একবার ভেবে বলো, বা তোমরা একবার আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও যে তার বৌদি সত্যি মাংসের হাড় শুদ্ধ একবার চিবিয়ে খেয়ে নিল। কে মাথা খেতে ওস্তাদ, ফোগলা না তার বৌদি? এইবার আসছি তোমাদেরকে প্রথমে যে কথাটা বলেছিলাম যে গামলা ভিডিওটা কেন একবার ডিলিট করে আবারও আমাদের সামনে নতুন করে আপলোড করলো। প্রথম কথা, গামলা যে প্রথম ভিডিওটা দিয়েছিল তাইতে কিন্তু ওই প্রমোশনাল ভিডিওটা ছিল না, এবং প্রথমকার ভিডিওতে ফোগলাকে হালকা একটু দেখা গেছে। তোমাদের কোন জায়গাটা বলবো, প্রথমে ভিডিওটা শুরু করার পরই কিছুক্ষণ অংশে কিন্তু ফোগলাকে দেখা গিয়েছিল। তখন তো আর আমি টাইমটা লিখে রাখিনি, নাহলে তোমাদেরকে বলতে পারতাম। আর আগের টাইমের সাথে এই টাইমটা মেলাতেও তোমরা পারবে না, কারণ সেটা যথারীতি এডিট করা হয়ে গেছে। এবং ওই প্রমোশনাল ভিডিওটা কিন্তু ছিল না। যেই প্রমোশনাল ভিডিওটা আজকের এখনকার যে ভিডিওটা আপলোড করা আছে, যেই প্রমোশনাল ভিডিওটা আছে সেটা কিন্তু আগের ভিডিওটাই ছিল না, এবং সেখানে ফোগলাকে দেখা গেছিল মানে হালকা একদম গা ঘেঁষা দেখা গেছিল। এবং আমরা তো জানোই যে আমরা হালকা ছাওয়া দেখতে পেলেও কিন্তু মানে শ্যাডো দেখতে পেলেও কিন্তু আমরা ধরে ফেলি, তাহলে এটা তো আমরা ইজিলি ধরে ফেলবো, তাই না? আর আরেকটা প্রশ্ন আছে অনেকেরই, যে এই যে গলার ভয়েস, এই যে গামলার ভিডিওতে যে প্রমোশনাল যে ভিডিওটা হলো, সেখানে যে গলার ভয়েসটা কার? তো এটা তো তোমরা বুঝতেই পারছো যে গলার ভয়েসটা একটা ছেলে। এবার তোমরা ভাবো যে ভিডিওটা প্রমোশনাল ভিডিওটা গামলার ভিডিওতে যে পাঠিয়েছে, সে নিশ্চয়ই সমস্ত কিছু খাটাখাটনি করে গামলাকে বলবে না শুধু তোমার ভিডিওটা অ্যাড করে দাও, এটা তো বলবে না। তার মানে সম্পূর্ণ বোঝা গেল যে এটা কিন্তু ফোগলারই গলার আওয়াজ। যথারীতি ফোগলার গলার আওয়াজটা কোনো অ্যাপস না, কোনো এআই অ্যাপস না, আমাদের ফোনের মধ্যেই আছে বন্ধুরা। যে এই যে আমার গলার আওয়াজটা যদি মনে হয় যে আমি কর্কট লাগছে আমার গলার ভয়েসটা, আমি কিন্তু একটু মিষ্টি করতে পারি, বা আমার গলার ভয়েসটা কিন্তু ছেলের গলার ভয়েসও করে দিতে পারি। এই সিস্টেমগুলো কিন্তু আমাদের নর্মাল ফোনেও আছে বন্ধুরা। সেখানে ফোগলা কথাটা বলেছে, এবং সেই ফোগলার আওয়াজটা কি হয়তো গামলা ফোনের যে নর্মাল অ্যাপসগুলো আছে তাই দিয়ে অন্যরকম একটু টানে নিয়ে চলে গেছে, মানে অন্যরকম একটু টান, কিন্তু বোঝা যাচ্ছে যে ওটা কিন্তু ফোগলারই গলা, বোঝা যাচ্ছে ফোগলারই গলা। বুঝতে পারছো মিয়া বিবি মিলে কি নোংরামোটা শুরু করেছে এবং কিভাবে রেভিনিউ কামাচ্ছে। তো অনেক কিছু কথা তোমাদের সামনে বললাম বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে গামলার ভিডিও দুবার আপলোডের পেছনে আসল কারণটা কি। প্রমোশনাল ভিডিও ছিল না এবং ফোগলাকে দেখা গিয়েছিল, এটাই হচ্ছে আসল রিজন। তো যাই চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। এছাড়াও অনেক কিছু তোমাদের সামনে বলার বাকি আছে, আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। চলো।